আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম এই পাশের দেয়ালগুলো ভাঙছিলাম, তা সামনের দেয়াল ওই দিন ধরতাম, তা ভাবলাম পিছন সাইড যতক্ষণ এত পরিষ্কার করে কাজ, আর এটা পুরো মেন গেটের রাস্তা, তাই জন্য একদম ফার্স্ট সকালেই ওই কাজটা ধরেছি যে এক সাইড দিয়ে কাজ করবো আর এক সাইড দিয়ে পরিষ্কার করবে। তারপরে তাড়াতাড়ি কাজে লেগে তা দেখা যাক আজকে কতটুকু কাজ করা যায় এই সামনের দিকে, কেননা সারাদিন মেশিন আজকে আমাকে একাই চালাতে হবে। তো 11টা বাজতে না বাজতে এই যে এইটুকু ভেঙে ফেলেছি। তার একটা হেল্পারকে রেখেছিলাম, ও শুধু পরিষ্কার 2 ঘন্টার মধ্যে অবস্থা কি দেখো নিচের, একদম পুরো ভরে গেছে চারিদিকে। আর এত গরম ভাই কি বলবো, ছাদের উপরে কাজ তো একটু জল টল খেয়ে দিয়ে তারপর 12টা বাজতে না বাজতে ওই পাশের দেওয়াল পুরো ভাঙা কমপ্লিট হয়ে গেছে। আর যে হেল্পারকে নিয়ে এসেছিলাম ওকে বললাম যে তুই আগে ফেলে দে, কেননা ওবেলায় খেয়ে দিয়ে 3খানা হেল্পারকেই লাগিয়ে দেবো ওই মাল বের করার জন্য, কেননা 6টা বাজার আগে সামনেটা পুরো ক্লিন করতে হবে। তারপর দেখতে দেখতে 1টা বেজে গেল, তা 1টা অবধি ওইটুকু ভেঙেছি। তারপর দেরি না করে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিলাম, কেননা খিদেও পেয়ে গেছে অনেক জোরে। তারপরে নিচে এসে দেখি দেখো ভাই চারিদিক পুরো ভরে গেছে রাবিছে। তারপরে খাওয়া দাওয়ার পরে 3টে যে হেল্পার ছিল 3জনকেই পাঠিয়ে দিয়েছি, বলেছি 6টার আগে 3জনের পুরোপুরি এই সামনেটা কমপ্লিট করতে। তারপরে আমারও অল্প একটু মতন বাকি ছিল, তাই এটা ভাঙছিলাম। তারপর আমার ওই সাইডটা পুরোপুরি কমপ্লিট। তারপর দেরি না করে ওই মাথার দিকে এখনও অনেক কাজ আছে, ওই কাজগুলোও করতে হবে গিয়ে। তারপরে এরাও তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলেছে, এদেরও আর অল্প রাবিশ আছে দরজার সামনে। এই কলমটা আগের দিন হাফ ভেঙেছিলাম, আরও হাফ বাকি ছিল, তো ভাবলাম আগে এই কলমটাই ভেঙে ফেলি পুরোটা। তারপর দেরি না করে মেশিনটাও নিয়ে এসেছি হাতের কাছে। তারপরে ওটা কমপ্লিট করে পুরোপুরি আরও এপাশের 2টো কলম ছিল, সেই 2টো কলমও ভেঙে দিয়েছি, দেয়ালের গায়ে ছিল এটা একটা আর ওই পাশে একটা। তারপরে একটু গিয়ে দেখছিলাম যে ওরা কেমন পরিষ্কার করেছে, তা দেখো ভালোই একদম পুরো জল দিয়ে পুরো পরিষ্কার করে দিয়েছে। দেখতেই পারলে আজকে সারাদিনে এইটুকু কাজ করেছি। চলো আবার পরের ভিডিওতে দেখা হবে।